এই বাক্যটি আমরা ইংলিশে এখন ট্রান্সলেট করব, মানে ইংলিশে কীভাবে লিখতে পারি অথবা বলতে পারি সেটি দেখব। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়া মানে বা প্রকাশ করা, সেটা হচ্ছে পাবলিশ। ওকে, পাবলিশ করা। আর এখানে সময়সূচি মানে হচ্ছে আমরা জানি শিডিউল। শিডিউল। তাহলে এক্ষেত্রে এই বাক্যটা মূলত হচ্ছে হয়েছে, গিয়েছে, খেয়েছে, এগুলো আমরা বলি পারফেক্ট টেন্স। তবে পরীক্ষার সময়সূচি নিজে নিজে প্রকাশিত হইতে পারে না, তার মানে এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, অর্থাৎ পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আর কাদের জন্য? ছাত্রছাত্রীদের জন্য, মানে স্টুডেন্টস, আর নবম শ্রেণী মানে ক্লাস 9। তাহলে আমরা স্টার্ট করব। আমাদের সাবজেক্ট হচ্ছে কি? সময়সূচি। কি প্রকাশিত হয়েছে? সময়সূচি। তাহলে সময়সূচি ইংলিশ আমরা জানি দ্য শিডিউল। শিডিউলের এই জায়গায় আমরা দা ব্যবহার করছি শুরুতে, কারণ হচ্ছে শিডিউলটা কিসের এখানে আমরা বলা আছে, পরীক্ষার সময়সূচি। আমরা এখানে লিখতেছি দ্য শিডিউল অফ অ্যাডমিশন টেস্ট। দ্য শিডিউল অফ অ্যাডমিশন টেস্ট। টেস্ট কী করা হয়েছে? প্রকাশিত হয়েছে। তাহলে প্রকাশিত হয়েছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। শিডিউল যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা দিব হচ্ছে হ্যাজ বিন। ওকে, হ্যাজ বিন। প্রকাশিত হওয়া প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি, তাহলে হ্যাজ বিন পাবলিশড। আচ্ছা, কাদের জন্য পাবলিশ করা হয়েছে? ফর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসের জন্য। এখানেও আমরা দা ব্যবহার করছি কারণ স্টুডেন্টটা নির্দিষ্ট। দ্য স্টুডেন্টস কি নির্দিষ্ট? স্টুডেন্টস অফ ক্লাস 9। কোন ক্লাসের স্টুডেন্ট এইটা কিন্তু আমাদের জন্য নির্দিষ্ট করে দিছে। ওকে, তাহলে মানে এই সেন্টেন্সটা আমরা বলতে পারি দ্য শিডিউল অফ অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পাবলিশড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9।